বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি ঝিঙে, আলু আর মাছ দিয়ে নিরামিষ পোস্ত। কড়াটায় তেল গরম হয়ে গেল। একটা কড়াই নিয়েছি, তা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম। দেখুন, মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে দু পিঠ ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর মাছগুলোকে আমি তুলে নিয়েছি। দেখুন, মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলটাতেই আমি কেটে রাখা আলুগুলো, জল ঝরিয়েই আমি রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলো সব দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়ার পর আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, এবং আঁচটা লো ফ্লেমে রাখবো। এরপর আমি আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, কালো জিরে এবং সর্ষে পোস্ত বাটা নিয়েছি, এবং ঝিঙে কেটে রেখেছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার তেলে কালো জিরেটা দিয়ে দিলাম। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়েছি, যাতে না আদাটা ছিটকায়, তার জন্য, এবং একটু নুনও দিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছি। এরপর আমি একটু নাড়াচাড়া করলাম 2-3 মিনিটের মতো। তারপর ঝিঙেগুলো কেটে রাখা ছিল আমি দিয়ে দিলাম, এবং লো ফ্লেম করে দিলাম। দেখুন, একটু নাড়াচাড়া করার পরে আমি একে ভালো করে কষিয়েও নেব, কারণ ঝিঙেটা আমি আর ভাজবো না। তারপরে কাঁচা লঙ্কা চিড়ে রাখা যে কাঁচা লঙ্কাগুলো, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। ওগুলো আমি দিয়ে দিলাম। দেখুন, এরপর একটু নাড়াচাড়া করে নেব। এরপর ভেজে যে রেখেছিলাম আলুগুলো, ওইগুলো দিয়ে দিলাম। দেখুন, আলুগুলো দিয়ে 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করলাম। এরপর আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে দেখুন অনেকটাই ভালোভাবে কষিয়ে গেছে। এরপর আমি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, তারপর সামান্য, দেখুন আমি মাখিয়ে নিলাম। এরপর আমি সামান্য একটু জল দেব, যাতে আলুগুলো যদি ভাজার সময় সেদ্ধ না হয়ে থাকে, তাহলে এতে সেদ্ধ হয়ে যাবে। আর আমি কমই জল দিলাম, কারণ ঝিঙে থেকে জল বেরোবে। দিয়ে এরপরে আমি আবার ঘুরে ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর দেখুন কতটা জল বেরিয়েছে। আমি ঢাকাটা আপনাদের দেখাতে পারিনি। এরপর ভেজে রাখা যে মাছগুলো, ওগুলো এক এক করে আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করলাম, মাছগুলো যাতে সবজির সাথে মিশে যায়। এরপর আমি ভালো করে মাছগুলোকে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটা আমি একটু মিডিয়াম আঁচ করেছি, যাতে একটু তাড়াতাড়ি হয়। এরপর দেখুন, একটু সর্ষের তেল আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর অনেকটা জলও বেরিয়েছে। এরপর আমি আঁচটা বন্ধ করে দেব। দেখুন, আমার কমপ্লিট রান্না। পেঁয়াজ রসুন ছাড়াই আমি মাছের ঝিঙে দিয়ে পোস্ত করে